আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 19 এপ্রিল রবিবার 2026। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো গুরুত্বপূর্ণ নতুন সতর্কবার্তা। বাংলার আকাশে প্রবেশ করেছে নতুন বৃষ্টিবলয়। আজ রাতের মধ্যেই দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে 1 থেকে 2টি ভয়ঙ্কর নিম্নচাপ, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে আগামী 22 এপ্রিল বুধবার থেকেই শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ দাবানল। তীব্র গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন, বাড়তে পারে হিট স্ট্রোকের প্রবণতা। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আগামীকাল 20 এপ্রিল সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জানিয়ে দিব এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোথাও কোথাও দেখতে পাচ্ছি ভারী মেঘে আকাশ ঢেকে রয়েছে এবং রোদের দেখা মিলছে না। বিশেষ করে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা এবং এদিকে মেঘালয় এবং মিজোরাম রাজ্যের অধিকাংশ জেলার আবহাওয়া দেখতে পাচ্ছি গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই মুহূর্তে হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এছাড়া বানিয়াচং, এদিকে জগন্নাথপুর। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগের 2-1টি স্থানে ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলগুলোতেও এই মুহূর্তে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ দিনের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকবে। তবে রাতের মধ্যেই দেখতে পাবো এদিকে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য, মিজোরাম, মেঘালয় এবং আসামের দিকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, চারখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, এদিকে বালাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে অলিপুর দুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি। এছাড়াও দেখতে পাবো রংপুর বিভাগে চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, লালমনিরহাট, এদিকে দুর্গাপুর, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগেও দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে মেঘলা আবহাওয়া বিরাজমান থাকতে পারে। 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 20 এপ্রিল সোমবার সকালের মধ্যেই দেশের উত্তরবঙ্গের আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে উত্তরবঙ্গ, এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রয়েছে চররাজিপুর, চিলমারি, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল। এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সকালের দিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রয়েছে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, ভারতের ত্রিপুরা রাজ্য এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। তবে সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি খুলনা বিভাগে খুব একটা বৃষ্টিপাত বা মেঘমালা থাকার সম্ভাবনা নেই। আগামীকাল সোমবার দেখতে পাবো দুপুর বা বিকেলের মধ্যেই দেশের আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হবে। শুধু এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে দেখতে পাবো রংপুর বিভাগে চররাজিপুর, বাহাদুরবাদ, চিলমারি এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে।
আগামীকাল 20 এপ্রিল রাতের মধ্যেই দেখতে পাবো আবারও এদিকে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তৈরি করবে। অর্থাৎ আগামী কয়েকদিন সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে মাঝে মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জকিগঞ্জ, চারখাই, বড়লেখা, কুলৌড়া, বালাগঞ্জ, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াসং, ইতনা, কেন্দুয়া, এদিকে জগন্নাথপুর, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে আগামীকাল 20 এপ্রিল সোমবার রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালের মধ্যেও দেখতে পাবো সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের আবহাওয়াটা আস্তে আস্তে মেঘলা হয়ে যাবে। দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের মধ্যেও দেখতে পাবো বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং আগামী কয়েকদিন দফায় দফায় দেশের উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই প্রবণতাটা মোটামুটি এই মাস জুড়ে চলতে থাকলেও আগামী মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পরপরই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আবারও ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রাজশাহী বিভাগের তাপমাত্রা কোথাও কোথাও সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি, ঢাকা বিভাগে 35 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 32 থেকে 33, বরিশাল বিভাগে 33, খুলনা বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও দেখতে পাবো তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 2 দিনের মধ্যেই এদিকে আপনার বুধবার, এদিকে 22 এপ্রিলের মধ্যেই দেশের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, লালপুর, এদিকে ভেড়ামারা, পাবনা, এদিকে বেড়া, সিরাজগঞ্জ, তারাস, সিংড়া, এদিকে রয়েছে নন্দীগ্রাম, কুষ্টিয়া, এদিকে আদমদিঘি, পরশা এই অঞ্চলগুলোতে অতিরিক্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়াও কিন্তু আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ আস্তে আস্তে বাড়তে থাকবে, যার প্রভাবে বাংলায় কিন্তু তীব্র তাপপ্রবাহ অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, বৃষ্টিবাহী মোড় থেকে দেখতে পাচ্ছি আগামী এই মাস জুড়েই দেশের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী মাসে মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপ তৈরি হলে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।